আলেম ভাল লাগে না, তলবে ইলম ভাল লাগে না, বান্দা না। কোরআনের কাছে গেলে তাদের ইমান বাড়তে হবে। আলেমের কাছে গেলে যার ইমান বাড়ে হইলো বান্দা, আর আলেম দেখলে যার গায়ে জ্বালাপালা ধরে শয়তান। শয়তান। কোরআনের কাছে গেলে যার ইমান বাড়ে, কোরআন শুনলে ইমান বাড়ে বান্দা। ইতাতিরা গুমরা এ কারণে যে ওদের কোরআনের কাছে গেলেও ভাল লাগে। ভণ্ডরা ওদের কোরআনের কাছে গেলে ভাল লাগে, ঢোলার কাছে গেলে ভাল লাগে, তবলার কাছে গেলে ভাল লাগে। বান্দা না, বান্দা হতে তৈয়ার তো ইনশাআল্লাহ। তাওয়াক্কুল আল্লাহর উপরে, মোদির উপরে তাওয়াক্কুল না, ট্রাম্পের উপরেও তাওয়াক্কুল না, ভারতের উপরেও তাওয়াক্কুল না, আমেরিকার উপরেও তাওয়াক্কুল না। তাওয়াক্কুল কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। নামাজ কায়েমকারী বান্দা, খায়রাতকারী বান্দা হইতে রাজি আছি না? কারা কারা রাজি আছি? হাত তুলে তো দেখি। আল্লাহর বান্দা হতে হলে একটা সিফাত হলো আল্লাহর রাহে দিনের জন্য কুরবানিও করতে হবে। সোজা করেন। এই সম্মেলনে উলামা হযরতরা তাদের ত্যাগ, তাদের কুরবানি দিয়েছে। যাদের মাল আছে তারা মাল দিয়েছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মনপুরার সর্বস্তরের উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত শানে রিসালাত ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে মুহাব্বতের সাথে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ।
সকাল থেকে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। বিলখুসুস নামাজের আগে মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বরকাতুহুম এবং জোহরের নামাজের পরে রাবিতাতুল ওয়াইজিনের সম্মানিত সভাপতি আন্তর্জাতিক মহাসম্মেলনের মুখ্য আলোচক আল্লামা আব্দুল বাসিত খান দামাত বরকাতুহুল আলিয়া বড় ভাই, উনি গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমার পরে আজকের মাহফিলের যিনি মধ্যমণি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস রাহবারে বরহক আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম স্টেজে তাশরিফ আনবেন। খুব শীঘ্রই দুইজন বড় মানুষের মাঝখানে আমি এক নাচিজ আপনাদের সামনে কর্তৃপক্ষের নির্দেশে বসে গিয়েছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা মুরব্বীদের জবান নকল করে তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা তাকরার করার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। শরীয়তে ইসলামে কিছু কিছু নাম স্মরণীয় হয়ে যায়। শরীয়তে ইসলামে বীর যারা, তাদের মর্যাদা আছে। শরীয়তে ইসলামে বীরের আগমনের খুশি আছে, শরীয়তে ইসলামে বীরের বিদায়ের বেদনাও আছে। ইসলামের প্রথম যুগে দুনো হাত উপরে তোলেন তো, আপনাদের কষ্ট হচ্ছে জানি। দিনের বেলায় গরম বেশি, যেমন কষ্ট হবে তেমন আল্লাহর মেহেরবানি হবে। সোজা করেন, আঙুল খুলে না যারা দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে সকলে মিলে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, সংক্ষেপ কথা যেহেতু, তাই স্টেজের দিকে থাকার ব্যাপারে মনোযোগ আকর্ষণ করছি। তা আমি যেটা বলতেছিলাম, শরীয়তে ইসলামে বীরের আগমনের খুশি আছে। সঙ্গত কারণেই ইসলামের প্রথম যুগে যখন নির্যাতিত মুসলমানদের জামাতের ভেতরে কালেমা পড়ে আমির হামজার মতো বীর প্রবেশ করেছিলেন, আল্লাহর রাসূল খুশি হয়েছিলেন, মুসলমানরা খুশি প্রকাশ করেছিল। আর যেদিন আর একজন বীর প্রবেশ করেছে, যেদিন হযরত ওমর বিন খাত্তাব কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেদিন ইসলামের আনন্দ মিছিল হয়েছে, বিজয় মিছিল হয়েছে। মিছিলের আগে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, আর অপর দিকে হযরত ওমর, আর পেছনে মজলুম মুসলমানেরা। প্রকাশ্যে ইসলামের বিজয় নিশান। এদিকে এদিকে। এমনি আমাদের মাহফিলে উৎপাত অনেক রকম আছে। উৎপাত বুঝো? বেদাতি উৎপাত, এতাতি উৎপাত, আরো অনেক রকমের উৎপাত আছে। আমরা যে কাউয়া, এটা সবাই জানে। কাকরে যেরকম সবাই চিনে, আমাদের সবাই চিনে। উৎপাত তো অন্যরা করে করে, তোরা যারা আমাদের লোক হয়েছিস তারা উৎপাত করস কেন? রাগ হয়েছেন? রাগ হলে অসুবিধা নেই। আপনারা কেউ দাওয়াত না দিলেও সভাপতি সাহেবের মাদ্রাসায় আমার দাওয়াত রেগুলার আছে, সমস্যা নেই। তো মুহতারাম হাজিরিন, শরীয়তে ইসলামে বীরের আগমনের বিজয় আছে, শরীয়তে ইসলামে বীরের কদর আছে। এ কারণেই ইসলামে কালেমা পড়ে যখন বীর প্রবেশ করেছে তো আনন্দ মিছিল হয়েছে, আর বীরের কদর হয়। বীর প্রবেশ করেছে তো জামাতের সাথে নামাজের ইন্তজাম হয়ে গেছে, প্রকাশ্যে দিন শিখার আয়োজন হয়ে গেছে। একজন বীর। শরীয়তে ইসলামে ইতিহাসের পাতায় অঙ্কিত কিছু বীর আছে।
ইসলামের প্রথম যুগে সাহাবীদের জামাতের ভেতরে বীর আমির হামজা, বীর খালিদ ইবনুল ওয়ালিদ, বীর হযরত ওমর বিন খাত্তাব, বীর আমর ইবনুল আস, এরা বীরত্বে 19-20 ছিলেন, কারোর চাইতে কেউ কম না। হযরত আমির হামজাও বীর ছিলেন সেরা, হযরত ওমরও বীর ছিলেন সেরা। এমন সেরা বীর ছিলেন, নবীজি রাতের আধারে হিজরত করেছেন আল্লাহর নির্দেশে, যেন সাহাবীরা দুর্বলরা যেন রাত্রে নবীর সুন্নতের উপরে আমল করতে পারে। বহু হিকমতের একটা হিকমত এটাও। তাছাড়া আল্লাহর রাসূলকে আল্লাহ দিনের আলোতে মদিনায় নিতে পারতেন না? বলেন না কেন পারতেন না? রাতের আধার নিছেন কেন? নবী যেমনে গেছে সাহাবীরা অমনে যাওয়ার লেগে পাগল হয়ে যাবে। সাহাবীদের ভিতরে তো ইত্তেবা বেশি, এই জন্য নবীজিকে রাত্রে নিছে। সাহাবীরা যেমন রাত্রে যায়, দুর্বল যারা ওরা যেন মজলুম না হয়। বহু হিকমতের একটা হিকমত এটাও। কিন্তু কিছু সাহাবী আছে বীর, তারা ইসলামের মর্যাদা, মুসলমানদের পাওয়ার, মুসলমানদের ক্ষমতা প্রদর্শনের জন্য দিনের বেলায় হিজরত করেছে। যেমন হযরত হামজা দিনের বেলায় হিজরত করেছে, আমির হামজা সৈয়দুশ শুহাদা দিনের বেলায় হিজরত করেছেন। আর বলছেন কেউ আসসনি, পারলে ঠেকা। যেমন হযরত ওমর দিনের বেলায় হিজরত করেছেন আর বলছেন, এই কেউ কি আসস, মায়ের কোল খালি করবি, আয়া বাধা দে, আমি আমার নবীর কাছে যাইতেছি। কেউ কি আসিস, তার বিবিকে বিধবা বানাবি, সামনে আয়া পর, বাধা দে, গর্দানটা নামায়া দিয়া যাইয়া। কেউ কি আছিস, তার সন্তানকে এতিম বানাবি, বিবিরে বিধবা বানাবি, মায়ের কোল খালি করবি, বাপের বেটা হস্ত সামনে দাঁড়া। প্রকাশ্যে দাঁড়িয়ে হযরত ওমর বলেছেন, গোটা মক্কায় একজন মানুষ ছিল না ওমরের সামনে দাঁড়ায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বীর ইসলামে বীর খালিদ ইবনুল ওয়ালিদ, যার জীবন ডায়েরিতে পরাজয়ের পাতা নাই, জীবন ডায়েরিতে পরাজয়ের পাতা নাই, না হালতে কুফরে না হালতে ঈমান। ইসলাম জীবনের শেষ যুদ্ধগুলোতে লৌহ বর্মবিহীন খালি দেহে যুদ্ধ করতে গেছেন শাহাদাতের নেশায়। কিন্তু সাইফুল্লাহ আল্লাহর বীরত্ব, বর্মনায় কিন্তু পাহারা দেয় আল্লাহর কুদরতে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। লৌহ বর্মনায় কিন্তু পাহারাদারি হয় আসমান থেকে। খালিদ ইবনুল ওয়ালিদ যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, হযরত ওমরের সাথে দেখা হইতেই কেনি দিয়ে এরকম ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে এই ওমর, ওহুদে তো পাইছিলাম তোরে, কি লেগে জানি মায়া লাগছিল, জন্য ছেড়ে দিছি। হযরত ওমর বীরের মূল্যায়ন করে কথা না শোনার ভান করে অন্যদিকে চলে গেছে। কারণ বীর এরকম শরীয়তে ইসলামে আরেকজন বীর আমর ইবনুল আস, যেদিক দিয়ে হেঁটে গেছেন কালেমার পতাকা উড়াইতে উড়াইতে গেছেন, যেদিক দিয়ে গেছেন কালেমার পতাকা উড়াই উড়াই গেছেন। ওটা তো প্রথম যুগের বীর। যুগে যুগে ইসলামের ইতিহাসে কিছু বীর, তারা মরে কিন্তু অমর হয়ে মরে। তারা মানুষের কাছ থেকে বিদায় নেয়, দেহ বিদায় নেয়, কিন্তু তাদের নাম রয়ে যায় বীর। ওইরকম বীর হওয়ার জন্য মেহনত করা, এটা হলো ইবাদত। চান্দাবাজিতে সেরা হওয়ার মেহনত করা ইবাদত না। টেন্ডারবাজিতে 1 নাম্বার হলে বড় বীর না।
আল্লাহর নাম এলাই কালিমাতুল্লাহর জন্য কেউ যদি গর্দান উঁচা করে লায় তাহলে সে বীর হয়ে যায়, তার নাম অমর হয়ে রয়ে যায়। যেমন এই মনপুরার হাফেজ মিজানুর রহমান শাহাদাত বরণ করেছে, বীর খাতমে নবুয়তের জন্য, নবীর প্রেমী শাহাদাত বরণকারী বীর ইতিহাসের পাতায় অমর হয়ে রয়ে যাবে, মুছে যাবে না। এই মনপুরার বহু মানুষ দাফন হবে, কিন্তু ওই বীরটা দাফন হবে না। আর দুনিয়ার সরকারের বীরের বাছাইয়ের বিভিন্ন পদ্ধতি আছে। দুনিয়ার সরকার বীর বাছাই করে, বীর বিক্রম কাকে বানাবে বাছাই করে, সাইজটা মিল আছে কিনা। যেমন আর্মি হিসাবে যাকে তাকে নিবে না যদি তার সাইজে না মিলে। আমার মধ্যে একটা পেট মার্কা এরকম খাটো খাটো গেলে আর্মিতে মাপে মিলে নাই, বাদ। এটা হলো দুনিয়া সরকারের বীর বাছাই পদ্ধতি, সৈনিক বাছাই পদ্ধতি, যেগুলোর বয়স বেশি হয়ে যাবে, বেশি বয়স হয়ে গেলেও রিটায়ার্ড। সেনা প্রধান বারবার পাল্টায় দেন না, বয়স বেশি বাদ। পুলিশ প্রধান পাল্টায়, বয়স বেশি, এটা বাদ, নতুন আরেকটা বাদ, এক্স। এটা দিয়া চলতো না, এটা দুর্বল হয়ে গেছে। বাছাই করে ভিন্ন জিনিস দিয়া, রিভলভার ভালো চালাইতে পারেনি, গুলি ভালো করতে জানেনি, এগুলো দিয়ে বীর বাছাই করা হয়। আল্লাহর কাছে বীর বয়স দিয়ে বীর হয় না, আল্লাহর কাছে বীর দেহের শক্তি দিয়া হয় না, আল্লাহর কাছে বীর হয় ইমানের শক্তি দিয়া। বাংলাদেশে কিছু বীর আছে যে বীরগুলা হুইলে চলে, হুইলে, যেমন বীর শেখুল ইসলাম আহমদ শফি চলে তো হুইল চেয়ারে, কিন্তু বীর বীরত্বটা কেমন, হুকুমতটা চলে কেমন, এটা যদি অনুধাবন করতে চাও তাহলে শাপলার অতীত পাতা উল্টে উল্টে একটু দেখবা, তাহলে দেখবা বীরত্ব কেমন। এ কারণে বুড়া বীর কিন্তু তারে সরকার ভয় পায়, বুড়া কিন্তু পাওয়ার বেশি। এটা তার বয়সের দ্বারায় পাওয়ার না, তার দেহের শক্তির পাওয়ার না, এটা তার ইমানি শক্তির পাওয়ার। আরে মিয়া, আপনি তো সব নষ্ট করে ফেললে গাইছেন সামনে, এত ছিলেন কি? বয়সের দ্বারায় না, চিৎকার দিতে হবে, ঠিক আছে, সব কিছুই তাওয়াজুন রক্ষা করতে হবে। সবাই মিলে জিলে যখন দিবেন তখন শীত হয়ে পড়ে যাবেন, চিল্লান দিয়ে যা করে আল্লাহ। এতগুলো মানুষের ভিতরে একজন যখন খালি হাই হাই করতে থাকবে, তো এটার একটা বদ আসর পড়তে থাকবে মজলিসের উপরে। বীরটার বয়স তো বেশি, দুর্বল হুইলে কিন্তু পাওয়ার বেশি, এটা তার দেহের পাওয়ার না, এটা তার ইমানি পাওয়ার। শরীয়তে ইসলামে কখনো কখনো কিশোররাও বীর হয়ে অমর হয়ে যায়। যেমন মুআজ মুআউযিজ বয়স কম, যুদ্ধে যাবে আল্লাহর রাসূলের কাছে, সে দুই ভাই বলে আমরা যাব, বদরে যাবি, বদরে আল্লাহর রাসূল বলে তোরা তো ছোট মানুষ, পারবি নি। দুইজনে কয় দেখতে ছোট কিন্তু আমার শক্তি অনেক বেশি।
আল্লাহর রাসূল বলেন কি শক্তি আছে দেখি। দুজনে কুস্তি লেগে গেছে, তো একটা আর একটার কানে কানে কয় তোর দেহে শক্তি বেশি, কিন্তু আমার কিন্তু ঈমান আছে। খালি জাতা দিয়ে ধইরা নিচে ফালায় রাখিস না, তাহলে বঞ্চিত হয়েছে না। নবীজি এখন দেহের শক্তি পরীক্ষা করতেছে। আমি নিচে পড়ে গেলেও আমি মোচড় দিলে আবার তুই নিচে পড়ে যাস, তাহলে দুজন অনুমতি পাওয়া যাবো, দুজন যুদ্ধে যাবো। বয়স কম, ছোট্ট বাচ্চা, কিন্তু বড় জালেম আবু জেহেলকে কুপকাত করে ফেলে দিয়েছে। পিচ্ছি কিন্তু বড়টারে ফেলাই দিছে। এটা মাপ দিয়া না, বয়স দিয়া না, দেহ দিয়া না, এটা তাদের ইমানি শক্তি। বীর বাছাই হয় ইমান। যে বীরের ইমান যত ভালো হয়, দেখতে দুর্বল হয় কিন্তু আল্লাহর কাছে সবল হয়। চেহারা লাগে না, গায়ের শক্তি লাগে না, অস্ত্র লাগে না, বীরকে বিজয়ের মালা পরানোর জিম্মাদার আল্লাহ হয়ে যায়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বীরের পক্ষে আল্লাহ তাআলা নিজে এসে গেলে তখন বিজয়ের মালা গলায় পরাইয়া দিবে। সংখ্যা কম হইলেও অসুবিধা হবে না। 313 সংখ্যা, কিন্তু বিজয় বীর কাফেলার। মুসলমানে অস্ত্র নাই, ঢাল নাই, ঘোড়া নাই, কিন্তু বিজয় মুসলমানের। সম্বল কি? ঈমান। এটা হলো তাদের সফলতার মৌলিক শক্তি। কারণ কেউ যখন আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ বান্দার হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان لله كان الله له। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। কেউ যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, তখন আকল বলবে একরকম, কিন্তু আসমান থেকে ফয়সালা হবে আর এক রকম। কারণ আল্লাহর পছন্দের হয়ে গেছে, তো তার জন্য এবার অনিয়মকে আল্লাহর নিয়ম বানাইতে থাকবে। অনিয়ম নিয়ম হয়ে যাবে। অস্ত্র আছে একদিকে, কিন্তু বিজয় আর একদিকে চলে যাবে। সংখ্যা আছে একদিকে, কিন্তু সফলতা আর একদিকে চলে যাবে। কারণ আল্লাহ তাআলা দেখবেন বান্দা কি না, বান্দাটা আমার হয়েছে কিনা। যে বান্দা আল্লাহর, আল্লাহ তার, আর আল্লাহ যার হয়ে যায়, তার সব মুশকিল আসান হয়ে যায়। সব মুশকিল আসান। এ কারণে আমাদের 1 নাম্বার পরিচিতি হলো আমরা বান্দা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, নবীজির শান, নবীজির শান। এটা শানে রিসালাতে একটা শান অন্তত শুনি, সেটা হলো নবীজির একটা শান, নবীজি বান্দা। নবীজি আল্লাহর বান্দা। যে আল্লাহর বান্দা হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। নবীজি আল্লাহর বান্দা, এটা নবীজির শান। কারণ বান্দার পাওয়ার সবচেয়ে বেশি। এমপির পাওয়ার বেশি না, মন্ত্রীর পাওয়ার বেশি না, বান্দার পাওয়ার বেশি। অস্ত্রে সজ্জিত বাহিনীর পাওয়ার বেশি না, আল্লাহর বান্দার পাওয়ার বেশি। আল্লাহর বান্দার পাওয়ার বেশি। আমার কাছে একজন এক মাহফিলে গেছি, তো এক রুমে বসে রয়েছি, তো একাই গল্প করে, কয় হুজুর 2 বারের এমপি আমি। মাশাআল্লাহ। একবারের মন্ত্রী। মাশাআল্লাহ। হুজুর শিক্ষা জীবন বড় সফল ছিল, কলেজের বিবি ছিলাম। মারহাবা, বহুত ভালো। সব ফার্স্ট ক্লাস, জীবনের 2nd ক্লাস নেই। মারহাবা, আরো ভালো। এখনো এলাকার এমপিরা আমার কাছে
বইলা কাজ করে, মাশাআল্লাহ, এটাও ভালো। এখনো ভালো পাওয়ার আপনি শুধু দেশে পড়ালেখা করিনি, আলিগড়েও পড়ছি। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, ওখান থেকে অমুক ডিগ্রি আনছি, খুব ভালো ডিগ্রি অনেক আছে, এমপি মন্ত্রী সব বলতেছে। যখন বেশি বলতেছে তো আমি বললাম এত কিছু না বলে বলেন আমি আল্লাহর বান্দা, এটা বলেন, বান্দা এটা বলেন, কারণ যা বলছেন এগুলোর কোনো চায়রানার দাম নাই যদি বান্দা না হন। আর যে বান্দা হয়ে যায় তার এত কিছুর দরকার নাই, আল্লাহ তার বান্দা হয়ে গেল। এ কারণে বান্দার পাওয়ার তো জিবরাইলের চেয়ে বেশি, বান্দার পাওয়ার জিবরাইলের চেয়ে বেশি। এই কারণে এই রজব মাসে বান্দা ওই জায়গায় গেছে যেখানে জিবরাইলও যায় না। 7 আসমান পার হয়ে আরশে আজিম, তাও বান্দার পাওয়ার কত। নবীজি আরশে কদম রাখার সময় পায়ের জুতা মোবারক খুলতে চায়, তা আল্লাহ তাআলা বলে আপনি আমার বান্দা, আপনার জুতারও তো দাম, এটা খোলার দরকার নাই। বান্দার জুতার ধুলায় আরশ আজ ধন্য হবে, জুতা শুদ্ধ পা রাখে, জুতা সহ পা দেন। বান্দা এজন্য পাওয়ার বেশি। স্বীকৃতিটাও আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কয় আমি আর বান্দারে সফর করাইছি। তার মানে নবীজি বান্দা, নবীজির পাওয়ার বেশি। পয়গম্বরগণ আল্লাহর বান্দা, এজন্য পয়গম্বরদের পাওয়ার বেশি। কেউ যখন বান্দা হয়ে যায় তার জন্য অনিয়ম নিয়ম হয়ে যায়। যেমন আপনারা নদীমাতৃক দেশে বসবাস করেন, পানি পার হইতে নিয়ম লাগবে নৌকা। কাপড়ের নিয়ম হলো পানিতে রাখলে ওইটা ডুইবা যাবে, কিন্তু বান্দা হলে ভাইসার হবে। যেমন শাহজালাল বান্দা, তারটা ডুবে না, সবাইটা ডুবে, এটা ডুবে না, কারণ সে বান্দা। বান্দার আইন আলাদা, শাহজালাল মুজাররাদি ইয়ামানির আইন আলাদা। সাহাবীরা পানির উপর দিয়ে ঘোড়া দৌড়ায় চলে গেছে, বান্দা আইন আলাদা। বীর, ইসলামের বীর ঘোড়া চালায় গেছে পানির উপর দিয়ে, আইন আলাদা। আমরা তাকবীর দিয়ে খালি সামনে গেলে হবে না, বান্দা হইতে হবে। বান্দা, বান্দা না হলে তাকবীরে কাজ হইব না। তখন বান্দা না হইলে পিটনি খায়া বারমান মতো ভাগতে হইব। আর বান্দা হয়ে যাও তো জমিনে বিজয়ের মালা তোমাকে পরানোর জিম্মাদার হবেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, আচ্ছা আমি আপনাদেরকে বলেছি আমাদের বান্দা হতে হবে। বান্দা হলে কোনো ভয় নাই, বান্দা হলে আগুনের ভিতরেও ভয় নাই। ইব্রাহিমের জন্য আগুন বাগান, বান্দা হইলে ভাইরাসের খাওয়া নাই। ভাইরাস বান্দার জন্য না, শয়তানের জন্য, এগুলো দুশমনের জন্য, মুনাফিকের জন্য। বান্দাকে তো আল্লাহ হেফাজত করবেন। সবাই বান্দা হতে হবে। বান্দার কোয়ালিটি কি? বান্দার আলাদা কিছু কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি গুলো রক্ষা করতে হবে। বান্দার কোয়ালিটি রক্ষা করে এর পিছনে যদি কিছু বান্দাও দাঁড়ায় থাকে, এই 313 দিয়ে আবার বিজয়ের পতাকা উঠবে। বীর তো আসছে, এবার কিছু বান্দা দরকার। বীর তো বাংলাদেশে যারা আছে তাদের ভেতরে যুব সমাজের আইডল বীর আল্লামা মামুনুল হক, তারও কদর আছে। ইসলামের বীরের কদর আছে। আল্লামা মামুনুল হক বর্তমান যুব সমাজের আইডল। যুব সমাজের নেতৃত্ব এখন তার হাতে। যুবকেরা মামুনুল হকের দিকে তাকিয়ে থাকে, কওমি সন্তানেরা মামুনুল হকের দিকে তাকায় থাকে। ডাক দিলে রাজপথে দাঁড়ায় রক্ত ঝরায় দিবে।
এবার বান্দার কাফেলা দরকার মজবুত। বান্দা যদি খারাপ হয়, বান্দার আমল যদি নষ্ট হয়, বীর দিয়া কাজ হয় না। তখন বান্দার মেসওয়াক দুর্বল হয়ে গেছে জামাতের, এবার বীর ভালো কিন্তু মায়ের খাওয়া শুরু করছে যুদ্ধের ময়দানে। বান্দা দুর্বল হয়ে গেছে আমলে। এ কারণে বান্দা হিসেবে আল্লাহর কাছে স্বীকৃতি যত সুন্দর হবে, বিজয়ের রাস্তা, নাজাতের রাস্তা তত প্রশস্ত হবে। আমরা বান্দা হইতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। বান্দা হওয়ার জন্য যে কাজগুলা করা লাগবে, আল্লাহর নাম ভালো লাগা লাগবে। কিছু মানুষ আছে এদের ওয়াজ ভালো লাগে না, আজান ভালো লাগে না, তাকবীর ভালো লাগে না, ওরা আল্লাহর বান্দা না। মুসলমানের ঘরে জন্ম হয়েছে কিন্তু বান্দা না। কিছু মানুষ আছে তাদের কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আলেম ভাল লাগে না, তলবে ইলম ভাল লাগে না, বান্দা না। কোরআনের কাছে গেলে তাদের ঈমান বাড়তে হবে। আলেমের কাছে গেলে যার ঈমান বাড়ে হইল বান্দা, আর আলেম দেখলে যার গায়ে জ্বালাপালা ধরে শয়তান। শয়তান। কোরআনের কাছে গেলে যার ঈমান বাড়ে, কোরআন শুনলে ঈমান বাড়ে, বান্দা। এতাতিরা গুমরা এ কারণে যে ওদের কোরআনের কাছে গেলেও ভাল লাগে। ভণ্ডরা ওদের কোরআনের কাছে গেলে ভাল লাগে, ঢোলার কাছে গেলে ভাল লাগে, তবলার কাছে গেলে ভাল লাগে, বান্দা না। বান্দা হতে তৈয়ার তো ইনশাআল্লাহ। তাওয়াক্কুল আল্লাহর উপরে, মোদির উপরে তাওয়াক্কুল না, ট্রাম্পের উপরেও তাওয়াক্কুল না, ভারতের উপরেও তাওয়াক্কুল না, আমেরিকার উপরেও তাওয়াক্কুল না। তাওয়াক্কুল কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। নামাজ কায়েমকারী বান্দা, খায়রাতকারী বান্দা হইতে রাজি আছি না? কারা কারা রাজি আছি হাত তুলে তো দেখি। আল্লাহর বান্দা হতে হলে একটা সিফাত হলো আল্লাহর রাহে দিনের জন্য কুরবানিও করতে হবে। সোজা করেন। এই সম্মেলনে উলামা হযরতরা তাদের ত্যাগ, তাদের কুরবানি দিয়েছে। যাদের মাল আছে তারা মাল দিয়েছে। আপনারাও তাদের সাথে শামিল হওয়ার জন্য শরীক হবেন। আপনাদের কাছে মালি কুরবানির জন্য ভলান্টিয়ার পাঠানো হবে। সোজা করেন। বলেন বিসমিল্লাহ। আওয়াজ করে কোন, আরো জোরে কোন। পকেটে হাত দিন, যার পকেটে যা আছে বের করে ফেলেন। এই ছেলেরা, ভলান্টিয়াররা ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে পড়ো, ঢুকে পড়ো। আল্লাহর বান্দারা সাদাকা খায়রাতে তৃপ্তি পায়। দিনী কাজ সবাই মিলে করা, এটা ইবাদত। একটি মাহফিল, আন্তর্জাতিক মানের একটি সম্মেলন ওলামা হযরতরা করেছে। এটির সাথে থাকলে সবার ছোট ছোট কোরবানিও নাজাতের জন্য উসিলা হবে। মেহেরবানি করে তোমরা তাড়াতাড়ি করে 2 মিনিটের ভেতরে কাজটা করবা। ভেতরে ঢুকো, ভেতরে ঢুকো। এই কিছু ভেতরে, একেবারে ভেতরে ঢুকে বলো, ভেতরের দিকে ঢুকেন। কিছু ভলান্টিয়াররা আপনারা মাঝখানে একটু হাঁটেন,